একটা গান মনে পড়ে গেল, ভিডিও শুরুতে গানটা বলে দিতেই, জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। কি কি ভাই গানটা কার একটু কমেন্ট করে জানাবেন। তো দেখেন ভাই একটা কথা বলি, গানটা কিন্তু যাই হোক না কেন, কাল্পনিক হোক, গাই বিশ্বাস করলে করবেন সেটা বড় কথা না, কথা গানের কথাগুলো সত্য, মন দিলে জ্বালা পেতে হয়। জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয়। কিরে কি শুনলেই না ভালো লাগে। হ্যাঁ একটা বিষয়, শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস, মানে ঢালিউড কুইন। আর একটা কথা বলি ভাই, যারা আমাদের ছোট বৌদির ফ্যান ফলোয়ার আছেন ভাই, আপনাদেরকে সম্মানের সহিত বলতেছি, আপনাদের কাছে যদি ভালো না লাগে আমার কথাবার্তা, আপনাদের যদি অ্যালার্জি থাকে ভাই চলে যান, কোনো সমস্যা নেই, ভিডিওটা সামান্য দেখা লাগবে না, স্কিপ করে এখনই যাইতে পারেন। কেননা তাদের ভাই ছোটো বৌদির আমি থাম্বনেলে কোনো পিকচারও লাগাইনি, কেননা আপনারা যদি পিকচার দেখে ক্লিক করেন, এর কারণে বলতেছে যারা যদি ভুলে ক্লিক করেন আপনারা চলে যান। কেন আপনারা যা কমেন্ট বক্সে দেখেন ভাই, এগুলো আসলে আমার পার্সোনালি খারাপ লাগে। আমার আত্মীয় স্বজনও ভিডিও দেখে, তো এইসব ভিডিও কমেন্ট করিয়েন না, এমন কিছু মানে আমার টেস্টিসে লাগে। তো সব আপনারা জান, আমরা অপু বিশ্বাস যারা ফ্যান ফলো আছেন সাকিব খান, আপনারা ভিডিওটা দেখেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন বলতেছি না লাইক কমেন্ট কোনো কিছু করার দরকার নেই, আপাতত দেখতে থাকেন। ভিডিওর শেষে একটা আশা করি, আপনার স্বাধীনতা আছে, গণতান্ত্রিক রাষ্ট্র, আমার কথা বলার অধিকার আছে, আপনারও অধিকার দেওয়া আছে। আপনি কমেন্ট বক্সে যা খুশি লিখবেন, আমাকে নিয়ে, ওনাকে নিয়ে, উনিকে নিয়ে, যা খুশি লিখে যাবেন। হ্যাঁ আদনান সাহেবকেও নিয়ে বড় একটা স্ট্যাটাস দিতে পারেন আমার কমেন্ট বক্সে, যা খুশি বলবেন। দেখেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন আমাদের বড় বৌদি, এটা বিনোদন ডেস্ক কি বলে, আপনার স্ক্রিনশট দেখেন ভাই। আমি কোনো ইতিপূর্বে আমি এই কথাটা বারবার বলি, রিপিট করি, আপনাদের কাছে খারাপ লাগতে পারবে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই কথাটা আমি রিপিট করতেছি না, আমার জাস্ট এইখানে বয়ানগুলো একটু শোনেন, এইখানে যা লেখছে আর কি, গণমাধ্যম যা বলতেছে একটু আপনাদেরকে পড়ে শোনাই। আপনার হ্যাঁ ইউরোপ সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউড কুইন। কি বললো ঢালিউড কুইন অপু বিশ্বাস, কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কি গণমাধ্যমে কথা বলে কাজের সঙ্গে যে আসে শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ। এবছর এই শাকিব খানের বিয়ে হচ্ছে। আরশাদ আদনান এমন মন্তব্য নিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি শাকিব খানের ভালো বন্ধু, অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়, এটা তাদের বন্ধুত্বর কথাবার্তা, এর কারণেই এই বিষয়ে ব্যাখ্যা আমি কিভাবে দেব, এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গায় নেই। আমি এর কারণে তাকে স্যালুট জানাই, তাকে স্যালুট, মন থেকে বলতেছি ভাই, সঠিক মানুষকে ভালোবাসুন, সঠিক কিছু শিখতে পারবেন। দেখেন ইনি কিভাবে, আপনি আপনার ওয়াইফ, আপনি বিবাহ করে নিয়ে আসলেন, তারপরের দিনে যদি আপনার ওয়াইফ যদি আপনার বন্ধুর সাথে মেলামেশা একটা কথাবার্তা বলেন, উডাচলা, এগুলো যদি অ্যালার্জি শুরু হয়ে যায় আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ওয়াইফ যদি খোটা দেয়, তাহলে ওই ফ্যামিলির মধ্যে সুখ শান্তি হারায় যাবে মিনিটের মধ্যে। কেননা আপনার বন্ধু আসছে কত, আপনার সেই ন্যাংটাকালে বন্ধু আসছে, আর ওয়াইফ আসছে কি 20, 25, 26-এর পরে। সে 5 দিনের সম্পর্ক, আর তার সাথে সম্পর্ক হয়েছে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, রক্তের সম্পর্কের চেয়ে বন্ধুত্ব সম্পর্ক আমি মনে করি দামি। কিছু কিছু বন্ধু আছে ভাই, বন্ধুর জন্য ওই যে আমাদের মোটিফিকেশন স্পিকার সোলাইমান ভাই কিছু কথা বলছে, আপনি যদি মারা যান রাত 12টার সময়, ওই কথাটা আমি বলবো সত্যি। কিছু কিছু বন্ধু আছে বলবে যাক ও তো মারা গেছে, আমি কালকে যা মাটি টাটি দেবো, অথবা তাদের সাথে দেখা সব। আর কিছু বন্ধু আছে চল বন্ধু, ঝড় তুফান বৃষ্টি সব কিছু ভেঙে চুরে যা তাকে উদ্ধার করে নিয়ে আসবে। হ্যাঁ সেই বন্ধুগুলোকে বলতেছি ভাই, এমনও বন্ধু আছে সবারই লাইফে আছে, আমি বিশ্বাস করি এই বন্ধুগুলা সবার লাইফে আছে। আমারও কিছু বন্ধু আছে ভাই পুরা ক্রেজি, আমি যদি বলি বলে আমি আলতাফ বিপদে পড়ছি ভাই, তারা জান দেবে। আর হ্যাঁ আমি আলতাফ তাদের জন্য প্রস্তুত, তারা যদি বলে আমি বিপদে আছি। তো এইরকম বন্ধু সবার লাইফে গুরুত্বপূর্ণ থাকা দরকার, তবে আরশাদ আদনানের মতো না, তবে ইকবালের মতো না, তবে শাকিব খানের সাকিবিয়ান ছাড়া এগুলা শাকিব খানের জীবনে বন্ধু আসেনি, সব শত্রু আসছে। হ্যাঁ এইরকম লাইফে সবারই আসছে, আমি বলি শুধু শাকিব খানের না, এইরকম হাজার হাজার ভাই ব্রাদারের লাইফে আসছে। কিছু কিছু বন্ধু নামে শত্রু আছে, এটা সবার লাইফে আছে, তবে সবাই না, কিছু কিছু আছে এক্সাইটেড বন্ধু। তো দেখেন তারা কিন্তু রক্তের সম্পর্ক চেয়েও অনেক দামি কিছু হয়ে যায়। বন্ধু ওয়ার্ডটা একেবারে সামান্য, কিন্তু তার গুরুত্ব ভাই বিশাল বড়, তার গুরুত্ব মান মর্যাদায় সবাই দিতে পারে না, যেমন আরশাদ আদনান, যেমন টাকলু। তো এইসব কথাবার্তা বলতে গেলে আমি মেলা কিছু বলতে চাই, তারপর ওইটা স্কিপ করেন। আমাদের বড় বৌদিকে নিয়ে বলি, দেখেন বড় বৌদি আমাদের যে সম্মান দেখাইলো ভাই, এর কারণে বলি এই মানুষটাকে নিয়ে আমি কি বলবো। দেখেন তৃতীয় বিয়া হচ্ছে কি হচ্ছে না এটা এখনও গুঞ্জনে থেকে যাবে, কেননা তাদের সত্যতা এখনও আমি পাইনি তাদের হাতে। আপনারা ধরে রাখেন যদি তৃতীয় বিয়েও হয় আমাদের বড় বৌদিয়ে যাবে ভাই। অপু বিশ্বাসী শাকিব খানের শেষ টু ফার্স্ট, দেখবেন এগুলো যতই গুঞ্জনই থেকে যাবে, এটার বাস্তবে সত্যতা হচ্ছে না। কেননা শাকিব খানের এখন যে মানে অপু বিশ্বাসকে যেভাবে, আগের অপু বিশ্বাস আর এখনকার অপু বিশ্বাস কিন্তু নাই ভাই। আগের অপু বিশ্বাসের কথাবার্তা, এখনকার অপু বিশ্বাসের কথাবার্তা রাত দিন, কেননা সে আর পার্সোনাল বিষয়টা সামনে আনতেছে না ক্যামেরার। আমি দেখছি ভাই, বিশেষ করে যখন এক হয়ে গেল অপু বিশ্বাস শাকিব খান, যখন এক হয়ে গেল তখন থেকে আমি দেখতেছি অপু বিশ্বাসকে যত বোম মারলেও তার ভিতর থেকে আর পার্সোনাল বিষয়গুলো আসতেছে না সামনে। খুবই ভালো লাগছে, উনি ইউরোপ সফর শেষে মানে
ছেলেকে ওইখানে রাখার পর একটু ঘোরাফেরা করার পর দেশে ফিরছে, কাজ নিয়ে কথাবার্তা হয়েছে, তারপর মেলা বিষয় নিয়ে প্রশ্ন করছে, শাকিব খানের প্রসঙ্গটা চলে আসছে, অটোমেটিক চলে আসবে। কেননা গণমাধ্যমে যারা প্রশ্ন করে তাদের মাথায় এটা থাকে, বলে তাকে নিয়ে এটা প্রশ্ন করতে হবে, নাহলে তো গণমাধ্যম খাবে না শাকিব খানকে না টেনে আনলে। তো শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথাবার্তা বললো, হ্যাঁ তৃতীয় বিয়ে নিয়ে, এবং কি যদি তৃতীয় বিবাহ করেও আমাদের বড় বৌদির কোনো আফসোস নাই, এবং উনি নিজেই বলতে বলে ডিজে বাজায় লাস্টে। ভাই এর চেয়েও একটা মেয়ের কাছ থেকে, কি প্রাক্তন বলেন এক্স বলেন, তাদের কাছ থেকে যদি এইরকম কথাবার্তা শোনা যায় তাহলে কান্না ভালো লাগবে। আর সেই মানুষটাকে আমরা কতভাবেই না হেও করি, ছোটো করি। ভাই ভুল মানুষের সাথে আছেন তো এর কারণে আপনাদের সবাইকে ভুল মনে হয়। সঠিক মানুষের সাথে চলাফেরা করেন, সঠিক মানুষের সাথে ঘোরাফেরা করেন, সব কিছু সঠিক মনে হবে। আর একটা কথা বলি ভাই, বেঈমানরা কখনো এগুলো বুঝবে না, বেঈমানদের মাথায় শুধু বেঈমানিই আছে। তো দেখেন ভাই, আমার কাছে খুবই ভালো লাগছে যে শাকিব খান যদি বিবাহ করে ভাই, একটা বিষয় আছে এইখানে, ইনি ছাড়া আর দ্বিতীয় কেউ আসতেছে না, কোনোভাবেই সম্ভব না। আর উনি অনেক বিষয় এইখানে ক্লিয়ার করছে, আমি সব কিছু ক্লিয়ার করলাম না, জাস্ট আপনাদের এইটুকুই দেখাইলাম। আর একটা কথা বলি ভাই, শাকিব খান চাচ্ছে না, উনি নিজেও চাচ্ছে না তার ব্যক্তিগত পার্সোনাল বিষয় তার বাচ্চারা জানুক, তার ওয়াইফ সামনে আসুক, এটা মেগাস্টার শাকিব খানও নিজে চায় না। তো এর কারণে দেখ বাচ্চাকে মানে তাদের যে এই নোংরামির মধ্যে কোনোভাবেই রাখতে চায় না, সে একবারে ইউএসএ পাঠাই দিয়েছে। তো এইখানে ছোটো থেকে বড় হবে, এবং কি শাকিব খানের মাধ্যমে যত কিছু হয়েছে এইখানে সব বাচ্চা ভুলে যাবে, ফ্রেশ মাথা নিয়ে কাজকর্ম। আর যখনই ভাই বাবা মার এই যে নোংরামি ভিডিওগুলো, যখন ছেলে একটা বড় হবে 5 থেকে 10 বছর হলেই তো সব কিছু বুঝে যায়। এখনকার ছেলেমেলে তো ভাই ক্লাস 1-2 মধ্যে পড়ে, তাতেই পাকনা মানে গাদা যায়। এখনকার ছেলেমেলে সব কিছু বোঝে। তো যখন আর এখন তো ল্যাপটপ, আর ওনাদের তো আরও বিশেষ করে ভাই তাদের ফোনে সবসময় আছে। তো তারা যদি অটোমেটিক ফেসবুকে ঢোকার পর অটোমেটিক সে না চাইলেও অপবিশ্বাসের টপিক যাবে, বুবলির টপিক যাবে। আর শাকিব খানকে নিয়ে তো প্রতিনিয়ত হাজার নিউজ হইতেছে। তো এখানে যখন বাবার নিউজগুলো সামনে যাবে, ছেলের 2-3টা ভিডিও দেখার পর তার মাথা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে। কী রে, আমার বাবা এত খারাপ না, আমার বাবা এত ভালো না, আমার বাবা সুপারস্টার, আমার বাবা মেগা স্টার, আমার বাবা শাকিব খান। তো এগুলো মনে করেন শোনার পর তার মাথা মস্তিষ্ক একবারে নষ্ট হয়ে যাবে। তো এইটা কিন্তু একটা শাকিব খানের খুবই এমনি তেমনি আর মেগা স্টার হয় নাই। দেখেন মাথার মধ্যে ভাই মাল না থাকলে এই পর্যায়ে কোনোভাবেই সম্ভব না। ওটা তাকে নিয়ে দেখেন হাজার ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত তাকে আটকানোর জন্য। মানে মাকড়সার জাল যেরকম বিচার রাখে, আপনারা জানেন মাকড়সার জাল কিসেকে আটকানো, মশা মাছি এগুলো আটকায়, আর মাকড়সা যেই ওইখানে পরে পিরপির করে যায়। তো শাকিব খানকে এইভাবে জাল হাজার জাল ফালাইছে, কিন্তু সেই জালগুলো এরকম ছিঁড়ে বাইরে হয়ে আসছে। আর শাকিব খানের যদি লাইফে কিছু ভালো মানুষ থাকে, ভালো বন্ধু থাকে, সেটা হলো সাকিবিয়ান। দেখেন এই যে আদনান আশরাফ যে বেইমানিটা করছে, সে কিন্তু মুখ খোলে নেই। এইখানে যে কোনো নায়ক হলে এই জবাবগুলো সে নিজে দিত, কিন্তু উনি সবসময় কাজ দিয়ে জবাব দেয়, এবং ওনার কথা বলা লাগে না, তার আগেই অনেকেই জবাব দিয়ে দেয়। কারা দেয় আপনারা ভালো করেই জানেন। শাকিব খানের কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয়, শুধু এইটা না, যে কোনো বিষয় নিয়ে কেউ বললে শাকিব খানের জবাব দেওয়া লাগে না। শাকিব খানের তার আগেই তার কথাগুলো হাজার ভাই ব্রাদার বলে দেয়। এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, মনে করেন আপনার পার্শ্ববর্তী ভারত, কি আর বলবো, সেখান থেকে হাজার সাকিবিয়ান আছে, তারাই বলে দেয় সঠিকটা। উনি আর কি বলবে? তো এর কারণে উনি সবসময় চুপ থাকে। আর চুপ থাকার কারণ তো একটাই, তার ওয়েটটা ধরে রাখে। আর যাদের ওয়েট নেই তারাই তো মনে করেন ভাই এটা করার সাথে টপপাস করে রিয়াকশন দেবে। যাদের ওয়েট আছে সেটা শাকিব খানকে দেখে শিখতে হবে। যারা বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন, এই 2-1টা নিউজ দেখার পরে যে মামলা ধামলা এই সেই করেন না, আপনার দেখে শেখেন। বস তো আর এমনি হয় নাই, তার সব কিছুর মাধ্যমে হয়েছে, শুধু কাজের মাধ্যমে না। তার দেখেন পার্সোনালিটি দেখেন, তার কাজের ব্যাকগ্রাউন্ড দেখেন, সে চলাফেরা করে কেমনি, সে কথাবার্তা বলে কেমনি, মানে অসাধারণ। আপনার ভালোবাসতে বাধ্য হয়ে যাবেন। আর একটা কথা বলি ভাই, এই যে তুফান সিনেমাটা আসতেছে, কীরকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই হল মালিকরা ষড়যন্ত্র করতেছে। কারা করতেছে আপনারা ভালো করে জানেন, কাদের মাধ্যমে এগুলো হচ্ছে আপনারা ভালো করে জানেন। কারা করতেছে, নাম কি সব কিছু খুলে বলতে হবে? আপনারা অনেক চালাক, আপনারা ট্যালেন্ট অনেক, আপনারা বুঝে গেছেন। তো দেখেন শাকিব খানকে কি আটকাতে পারছে? কখনোই না, পাবেও না, আদৌ পাবে না, আজীবনও পাবে না। যত বছর উনি বেঁচে থাকবে, এবং কি যতদিন সাকিবিয়ানরা আছে, কোনোভাবেই তাকে আটকানো সম্ভব না। আর হ্যাঁ, মেগাস্টার শাকিব খান এমন একটা জায়গায় চলে গেছে, আর উনি সামনে আরও এমন জায়গায় যাইতেছে, এদেরকে এদের যারা কাবজাব করে তাদের ধরা ছোঁয়ার বাইরে, তারা কল্পনাও করতে পারবে না মেগাস্টার শাকিব খান এত দূর চলে গেছে। হ্যাঁ, সেই জায়গায় চলে গেছে, তাকে আর এরকম করে টাইম না হাসিরা নকল পাইবে না, সে উঠে গেছে। তো যাই হোক ভাই ব্রাদার, যে বান্দরের উপলক্ষে আরেকটা কথাবার্তা বলি, যারা বান্দররা হাসি করে চতুর্পাশে, ভাই কাম কিন্তু গড়াই দিচ্ছে, যাই বলেন না কেন, প্রকাশ্যে আসবে না, আর প্রকাশ্যে আসবে না, সব তলে হবে, পার্সোনালিটি থাকবে। আপনাদের মতো না বলে গেলাম বাসায় বসে, বাসাকে দিয়ে নিজে ক্যামেরাম্যান সেজে কিছু ফটোগ্রাফশন করে ফেসবুকে সাইডে দিয়ে পার্সোনালি কোয়ালিটি টাইম অমুক তমুক মেলা কথাবার্তা বলেন, ঠিক আছে? বলছেন না? বলছেন, গণমাধ্যম সাক্ষী আছে। তো ওই সুযোগও আর নাই, বাসায় যাওয়ার সুযোগ নাই, বাসার গেট অফ করে দিচ্ছে।
শুধু এগুলোর কারণে বাসা ঢুকতেছেন, পিছন থেকে ক্যামেরা ম্যান নিয়ে ঢুকতেছে। তো এসব শুটিং আর শাকিব খান বাসায় করে না, পার্সোনালি শুটিং করে, এগুলো ক্যামেরার মধ্যে নিয়ে আসে না, এটা বুঝতে হবে। যাই হোক ভাই ব্রাদার, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে দেবেন না, যার যা ধর্ম আগে তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে।